নবী বলেছেন, তিন সামনে আমি আফসোস করে গেলাম, পৃথিবীবাসী আমি আশঙ্কা করছি, আমি আফসোস করে গেলাম। এক, আইম্মাতান মুজিল্লিন, হুজুরেরা ধর্ম বিক্রি করে খাবে, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, ধর্ম বিকৃত করে জাতির সামনে বলবে। আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন আলেমের বক্তার আজীবন জেল হতো, এরা কেউ বাইরে থাকতে পেত না। দিন ধর্ম এমনি মিথ্যে বলে বেড়াচ্ছে, ও নিজে জানে না ধর্ম কি জিনিস। আপনারা আগে যখন ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, তখন যে 40টা হাদিস মুখস্থ করতে হতো, ভাই সবই যে মিথ্যে হলো তো নবীর কথা নয়। মিলাল ইমান, দেশকে ভালোবাসি ইমানের রঙ্গ, এটা তো হাদিস নয়। উতুলুল ইলম ওয়ালা কুনাবিসিন, শিক্ষার জন্য চীন যেতে হবে তো বোঝাই, এটা তো হাদিস নয়, বানাওয়াট কথা। তো হুজুর যেগুলো বক্তব্য দিচ্ছে প্রায়ই বানাওয়াট, প্রায়ই বানাওয়াট। আপনার হুজুরের বক্তব্য, আপনার মুফাসসিরের বক্তব্য যখন শুনি, তখন আমি আফসোস করে বলি যে তো পুথির গান। পুথির গান কি? চাঁপাই নবাবগঞ্জের লোকেরা গরমের দিনে বাড়ির সামনে খুলিতে চত্বরে ওই মিথ্যা কথা বই আছে, পুথির বই, ওগুলো পড়ে। তাতে কি আছে? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এগুলো পুথির বই, মিথ্যা কথা এগুলো বলছে। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালার মাটিতে, ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো ফাতেমা এটা কিভাবে বলবেন? এগুলো হলো বক্তৃতা। বইয়ের নাম মুকসাদুল মুমিনিন, একটা হেডলাইন, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। কিরে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও দেখি যে কি পড়লো, কি লেখা আছে দেখি, তবে আমি বিবাহ করার পরে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহ রস্তে যা লিখেছে শুরু থেকে শেষ পর্যন্ত সবই মিথ্যা। শুধু মিথ্যা নয়, কোরআন মাজিদের সরাসরি বিরোধী, সরাসরি। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সেটা আল্লাহ বলছেন, আর হুজুর বলছেন এইভাবে। শোনো এই ছেলে, মোহাম্মদ সাহেব বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি বলতে পারি। আদমের ছেলেমেয়ের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে। এক, সুন্দর করলে অজু করে, সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। এই কথা বলার পরে বলছেন আল্লাহর নবী, মান ফাআলা হাযা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। এমনটা কেউ যদি করতে পারে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই 3টা কাজ যদি কেউ করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এখনো বাক্য শেষ হয়নি। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়া কানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মু। আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে নিষ্পাপ হয় ভুলে গেছেন মনে হয়। 1, সুন্দর করে ভালো করে ওযু করা। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, সালাত শেষে মসজিদে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এই 3টে মনে থাকবে তো? যাওয়ার সময় তো বলবে 3টে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। আর একটা কাজ, হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়েছে। আর একটা, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কারো যদি গায়ে জ্বর হয়, জ্বর, তাহলে কামারের ভাটিতে হাপড়ে লোহা চাঁদি সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে, সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায়, ঝরতে থাকে, তেমনি জ্বরে মানুষের পাপ ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষ বুঝে না, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, ফকিরে ভিক্ষা চাইলে বলে মাফ করো। আর মাথা ব্যথা হলে বেটা বলছে, আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাবো। মাথা ব্যথা সিঙ্গাপুর
আচ্ছা যাক বাবা, হয়েছে, একটু ধৈর্য ধারণ করি। অসুখ বিসুখ ভালো, পাপ মোচনের মাধ্যম। অনেক হাদিস এসেছে, কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লেখা হয়েছে, আমল দিয়ে আগাতে পারে না, তখন আল্লাহ তাকে অসুখ দিবেন। অসুখ দিয়ে তার নেকি বেশি করে দিয়ে ওখানে দিবেন। হাদিস সহিহ। মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাবা, তো আর তোমার কাছে যখন ফকির আছে তখন তুমি কি বলো? কতদিন বললাম আমি, 34 বছর থেকে বলছি, বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও, আম্মা আমাকে কিছু খুচরো টাকা দেন তো আম্মা, 5 টাকা 10 টাকা ফকিরকে আমি দিব। অনেক সময় আম্মা আমার কাছে 500 টাকা 1000 টাকা নোট থাকে, তো ফকির ভিক্ষা চাইলে খালি বলা লাগে মাফ কর। আর আপনাকে আমি বলি, আপনি ব্যবসায়ী মানুষ, সব সময় ড্রাইভারকে বলে রাখ, ভাই 500 টাকা 1000 টাকা 10 টাকা নোট রাখবে, 20 টাকা আমার গাড়িতে সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায়। আচ্ছা 10 টাকা করে দেন যদি ফকিরকে, সারাদিনে যদি 500 টাকা দেন, 500 টাকা কতটি 10 টাকা, অনেক নয়? শেষই করতে পারবেন না আপনি। অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি বলছেন মাফ কর। এই জ্বালাটা বন্ধ করে, বোকা ড্রাইভার, দেখিস না দাঁড়িয়ে আছে, সত্যি বল সত্যি বল, না কি তাই নয়? এরকম নয়? 10 টাকাটা স্ত্রীকে বলে দিবেন, টাকা খুচরা করে দিবেন, কাজের লোককে বলে দিবেন গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবে। ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে, স্যার টাকা খুচরা নেই, এখন টাকা শেষ হয়েছে।